হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? মাসুক সাহেব বলছেন তো, তাই না? জি জি। জি মোহতারাম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার নাম হচ্ছে আবু জাওয়াদ। তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুন্নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন। তো একটি হাদিস যে আছে, লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়ালা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই হাদিস হুম। এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই হাদিসে তো বলা হচ্ছে কোনো দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না, তাই না? এই হাদিসের ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো, তখন ভিডিও দেখে নিয়ে আলাদা ভিডিও বানাবেন? এখন কি এটার উত্তর আপনি অবশ্যই বানাবো। মানে এখন দিতে পারবেন না আপনার তো ভাই, উত্তরটা? আমার তো ঠেকা পড়ে না আপনারে আমি এখন ফোনে উত্তর দেবো। আচ্ছা, আমি ঠেকা পড়ে নাই। বিস্তারিত নিয়ে আচ্ছা ঠিক আছে, তারপরে তাহলে আমি আপনি যে গবেষণা ভিডিও করে বানিয়েছেন, একটা ঠিক ভিডিও আছে ঠিক বানাই, আছে, বুঝছেন না? কল কাটবেন না, ঠিক আছে? এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে। এখন আমি আপনাকে হ্যাঁ। জিজ্ঞেস করি, আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা, কোনটা? যেটা আমি বললাম এখন? হ্যাঁ জানি কোন অবশ্যই। কিতাবের হাদিস এটা? আপনি বলেন মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, সম্ভবত আপনার তো দিয়া দেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা এই হাদিস নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, ঠিক আছে? আচ্ছা, তো আব্দুল উত্তরটা রাজ্জাকের আপনি আধা মিনিটে বলেন, সমস্যা কি? এই হাদিসের তো জবাবটা আপনি হাদিস। বলবেন। কেন আমি আপনার ফোনে কেন বলবো উত্তর? ফোনও কেন বলবেন না? আপনি তো বাহাসের না, জন্য আমি ফোনে সবসময় কেন বলবো? ডাকেন। আমি আপনারে কেন ফোনে কেন বলবেন বলবো? না? আপনি কথা বলতে পারতেছেন, আপনি আমি বিজি ফোনে থাকলে কেন তো কথা বলবো? বলতেন না, ঠিক না? আমি যখন একটা বিষয় আপনি আপনার তো ফোনে বিজি বলবো। থাকলে কথা বলতেন না, কল No, রিসিভ করতেন না। no, আপনি no। কথা বলছেন, আমি ফোনে রিসিভ কেন বলবো? করছেন, আমি একটা উত্তরটা ইসলামিক কেন? বিষয়ে উত্তর জানা নাই। আমি ঠিক আগে আছে ঠিক আছে ভাই, ভালোভাবে- এটা হতে পারে, ঠিক আমি আছে। আগে- মাসুক ভাই, ঠিক না, আছে, না, ধন্যবাদ। আমি আগে ভালোভাবে গবেষণা করে আচ্ছা তারপরে আমি ঠিক একটা আছে, হ্যাঁ জিনিস- মাসুক ভাই, ঠিক আছে। হ্যাঁ। এই উত্তর আপনি ভালোভাবে জানেন না, জেনে জানাবেন। অবশ্যই হতে পারে, প্রত্যেক মানুষের সব হাদিস সম্পর্কে সবসময় এলেম থাকবে না, 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 স্বাভাবিক উত্তর হতে কি পারে আমি না, এই এটা হাদিসের আমারও হতে ব্যাখ্যা পারে দেওয়ার ভাই। পরে আমি তো আর আপনাদের মতো মূর্খ না। না না একটা না, হাদিস আপনি মনে তো করেন বহুত ওইটা বড় ব্যাখ্যা জ্ঞানী। করলাম না। এই বেচারা ইমাম হাদিসের বাঙ্কি জবাব ব্যাখ্যা দিতে পারে না, ব্যাখ্যা করলাম আর না। এখন আপনাদের এই মতো হাদিস মূর্খ থেকে না। কি আচ্ছা মাত্রা মাসুক, সাবে সাবে এখন এটা দেখলাম আপনাকে না। দ্বিতীয় প্রশ্ন, একটা হাদিসের আপনি রাসূল সবকিছু- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু- মদিনায় সবকিছু আগমনের বলার হাদিসকে পরে একটা হাদিস আপনি বিষয়ে ঈদে সিদ্ধান্ত মিলাদুন্নবীর দিতে সাথে হবে, লাগিয়ে দেন কেন? সমাধান কি? ঠিক আছে, বুঝলাম। একটা এখন হাদিস আরেক বিষয়ে প্রশ্ন, উত্তর পড়া, দেন, তারপরে সমাধান দিবেন। উত্তর দেন। আপনারা তো শুধু মতন পয়রা মনে করেন চিল্লাইবেন। আমি তো আর আপনাদের মতো মূর্খ না যে শুধু না মতন না, পয়রা আপনি আমি তো মূর্খ চিল্লাবো। না ভাই, আমি আপনি তো দেখবো মূর্খের যে কাতারেও ইমাম পড়েন না। কি বলছেন, ব্যাখ্যায় আপনি তো সব মূর্খের কি আছে কাতারেও পড়েন না, বিস্তারিত। আপনি হচ্ছেন তারপরে গালিবাজ। আমি এটা মানুষের সামনে আপনি তুলে হচ্ছেন ধরবো। গালিবাজ। এই আপনি হাদিসে গালি আসলে ছাড়া আর জানেন কি? কি আসলে হাদিস দিয়ে গালি কি ছাড়া ইমাম আপনি আর জানেন কি? করছে? এইটা আপনি গালি ছাড়া আর কিছু শিখছেন? ধর মিয়া। গালি ছাড়া আপনি কিছু শিখছেন? আমি কি বলতেছি, দ্বিতীয় আপনি প্রশ্নের কি উত্তর দেন। বলতেছেন দ্বিতীয় মিয়া? প্রশ্নে কল কাটলে কিন্তু আজকে আপনার যত বক্ত আছে সব ছুটতে যাবো গা। আজকের আমি ধরছি, আপনি ছুটতে পারবেন না, কিন্তু ছাই দিয়ে ধরছি আপনার জন্য। দ্বিতীয় প্রশ্ন, এত যে খালি জানেন, এখন ফোনে কল দিলে কোন আমার ঠেকা পড়ছে, ফোনে উত্তর দিমু। রাসূল